হ্যালো এভরিওয়ান, আমি অরূপ স্যার বলছি। আমি আইটিআই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য স্কেলের উপরে কিছু এমসিকিউ কোশ্চেন করেছি। স্কেলটা সাধারণত মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্কেলটা হচ্ছে অনুপাত, অর্থাৎ একটা অরিজিনাল স্কেল এবং সেটাকে ছোট করে ড্রয়িংয়ে দেখাচ্ছি, তার উপরেই কোশ্চেনগুলো। ভালোভাবে দেখো। প্রথম কোশ্চেন, হোয়েন মেজারমেন্ট আর রিকোয়ার্ড ইন 3 consecutive ইউনিট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্কেল ইজ। কোন স্কেলটা দিয়ে আমরা 3টে ইউনিট মেজার করতে পারি? ওকে, যেমন ডায়াগোনাল স্কেলে আমরা 3টে ইউনিট মেজার করতে পারি। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ স্কেল ইউজ টু মেকিং অ্যাকচুয়াল ড্রয়িং? অ্যাকচুয়াল ড্রয়িংয়ের জন্য আমরা রিডিউসিং স্কেল বা ফুল স্কেল, আমরা সব ধরনের স্কেলই ইউজ করতে পারি। নেক্সট কোশ্চেন, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর ইজ রেশিও অফ হুজ? রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর রেশিও অফ হুজ? নো ইউনিট। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টরে কি কোনো ইউনিট হয়? না। নেক্সট কোশ্চেন, প্লেন ইঞ্জিনিয়ারিং স্কেল ক্যান রিড? সাধারণত স্কেলে আমরা রিড করি 2টো ডাইমেনশান, আর ডায়াগোনাল স্কেলে 3টে ডাইমেনশান, মনে রাখতে হবে। এরপরের কোশ্চেন হচ্ছে, ডায়াগোনাল স্কেল ক্যান মেজার 3 ডাইমেনশান। আগেই বলেছি, ডায়াগোনাল স্কেল ক্যান মেজার 3 ডাইমেনশান। ওকে, next question, the full form of the RF is? RF এর full form কি? reducing factor, representative factor, full form representative factor. next question, অ্যান্সারটার উপরে জোর দেবে। ফর ড্রয়িং দ্য কম্পোনেন্ট অফ রিস্ট ওয়াজ দ্য স্কেল ইউজ? কোন স্কেলটা ইউজ করা হয়? এনলার্জিং স্কেল, অর্থাৎ ছোটোকে বড় করে দেখার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয়। হুইচ দ্য ফলোয়িং ডিফাইন দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর অবজেক্ট লেংথ অন দ্য ড্রয়িং অবজেক্ট অ্যাকচুয়াল লেংথ? অর্থাৎ এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জেনারেলি লেংথ অফ এ স্কেল, আমরা যে স্কেলটা পাই, যে আমাদের যে প্লাস্টিক স্কেল বা স্টিল স্কেল, 300 মিলিমিটার। নেক্সট কোশ্চেন, দ্য RF অফ রিডিউসিং স্কেল, রিডিউসিং স্কেলে RFটা কত থাকে? less than 1। ঠিক আছে।